হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তা আজকে কিছু বোনলেস চিকেন ছিল ঘরে। তা চিকেন দিয়ে একটা রেসিপি তৈরি করব। রেসিপি ঠিক বলবো না, বিকেলবেলা টিফিন যে হয় সেই টিফিনের জন্য তৈরি করব, খুব সামান্যই। আর ঘরে সব কিছু উপকরণ ছিল, ওই দিয়েই মনে হলো যে একটু তৈরি করে নিই। তা চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকামকেও কিউব করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি দেব এখানে রসুন বাটা 1 চামচ। তারপরে আমি দিচ্ছি আদা পেস্ট 1 চামচ। এবার আমি অ্যাড করব গ্রিন চিলি সস। তারপরে দেব আমি টমেটো সস। এরপরে আমি দেব সয়া সস। তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপরে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, তোমরা এখানে চাইলে লেবুও দিতে পারো। বাইন্ডিংটা ভালো করে করবার জন্য আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে আমি ভালো করে এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। কিছুটা মাখার পরে আমি এবার দেব গোলমরিচের গুঁড়ো। তারপরে কালারের জন্য আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ফাইনালি আমার সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে একে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য 30 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। তিরিশ মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে এই যে স্টিকগুলো আমি জলে চুবিয়ে রেখেছিলাম, সেটা আর দেখাতে পারিনি। এই স্টিকগুলোকে জলে চুবিয়ে রাখতে হয় কিছুক্ষণের জন্য। তাই এবার ওখান থেকে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি একটা একটা করে এবার সাজিয়ে নিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে 3টে লেয়ার করে স্টিকটাতে সাজিয়ে নিয়েছি। একে একে আমি আস্তে আস্তে এবার সবগুলো সাজিয়ে নিচ্ছি। ফাইনালি আমার সবগুলো সাজানো হয়ে গেছে। তা এখানে আমার 6টা স্টিকে ভরতে পেরেছি, আমার যা পরিমাণ ছিল তা 6টাই আমি ভরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই করছি। সাদা তেলটা গরম করে নিয়ে সিম আঁচে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি।
এখানে দুটো পার্টে করছি। প্রথম পার্টটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপরে তুলে আবার আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এপিট ওপিট করে একটুখানি ফ্রাই করে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে আবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো, কারণ ভেতরটা যাতে ভালো সেদ্ধ হয় ওই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়ে করছিলাম। আমি যেহেতু দুটো পার্টে করছি, একটা পার্ট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এখানে। এবার সেকেন্ড পার্টটা আমি বসিয়ে দিচ্ছি। তাওয়াটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে সেকেন্ড পার্টটা বসিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে সিম করে ঢেকে ঢেকে আমি এটা সেকেন্ড পার্টটাও করে নেব। ফাইনালি আমার সেকেন্ড পার্টটাও প্রায় হয়ে এসছে। তা গাইজ, আমি যে এখানে বেসনটা ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য, দেখো একটা চিকেনের গা থেকে কিন্তু মশলা খুলে যায়নি। এবার আমি সব কটা তাওয়াতে দিয়ে একটু আরেকটু ক্রিস্পি ক্রিস্পি করার চেষ্টা করছিলাম। তা হয়েও ছিল ক্রিস্পি, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল গাইজ, কি বলবো। তো আমি পরিবেশনের জন্য এখানে তুলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।